ওকে, তাহলে আমরা স্টার্ট করছি প্রথমে সিআরপিসির মক টেস্ট দিয়ে। ঠিক আছে, সিআরপিসি তে কতগুলো কোশ্চেন আমাদের আজকে পরীক্ষা দিতে হয়েছিল? টোটাল কতগুলো কোশ্চেন ছিল? কত? টপ টু বটম 53। তাহলে আমরা প্রথম কোশ্চেন বলছি, তোমরা মেলাবে এবং সঙ্গে সঙ্গে তোমরা রাইট রং দেবে, নেগেটিভ মার্কিং থাকবে। নেগেটিভে যে মার্কসটা পাবে সেটা চারটের জন্য একটা করে আমরা মাইনাস করব। ঠিক আছে, আমরা তাহলে ফার্স্ট, ফর গ্রান্টিং pardon under section 306 of the Code of Criminal Procedure 973 কি করেছিস তোরা? বল, কি করেছিস? সি হবে। ঠিক আছে, এবারে 2 নম্বর কোশ্চেন, সেকশন 311 of the Code of Criminal Procedure 1973 কি করেছিস? বি। কি পড়াশোনা করলি? সি করেছিস। ডি, ডি ফর দিল্লি। তারপরে হচ্ছে 3 নম্বর কোশ্চেন, an order under section 319 of the Code of Criminal Procedure 1973 কোনটা আনসার করেছিস? বল। হ্যাঁ, সি করেছিস। বি। পরে আমি এক্সপ্লেনেশন করব বা স্যারকেও এক্সপ্লেনেশন করাতে। বি, বি ফর বোম্বে। আগে আমরা আনসারটা নিয়ে নিই। Compounding an offense under section 320 of the Code of Criminal Procedure 1973 কি করেছিস? সপ্তদী। এ। ডি। এদিকে সরে আয়, শুনতেও পাচ্ছি না, বুঝতেও পাচ্ছি না তোরা। হ্যাঁ, সবাই এইদিকে করিসনি? কেন করিসনি? কেন? এমসিকিউ পরীক্ষায় আবার কোশ্চেন ছাড়ে কেউ? আর তবে তুক্কা মারবি না, আন্দাজে কোনোদিন কোনো একটা রাইট হবে না। কিন্তু এখানে যদি কোনোটা তুক্কা মেরেছিস রাইট হয়ে যাবে না পর্যন্ত, তুক্কা মেরে রাইট হবে না। আর ছাড়তে থাকলে একদিকে ভালো নেগেটিভ মার্কিং হবে না, আর তুক্কা মারলে গেল। আর যদি এখন এই মানে আমাদের যে প্র্যাকটিস সেশন চলছে মক টেস্ট সিরিজে, এখানে যদি তুক্কা মারিস আর কিছু বলার নেই, আর যদি কোশ্চেন ছাড়িস কিছু বলার নেই। শুধু একটা সেকশনের উপরে কোশ্চেন হচ্ছে, একটা কোড অফ মানে সিআরপিসির উপর কোশ্চেন হচ্ছে। চলো 5 নম্বর, Dash can proceed under section 340 of the Code of Criminal Procedure 1973 and hold a preliminary inquiry. D is the correct answer. Saptati is now correct. পাঁচটার মধ্যে দুজনে, চারজনে, এক একজনের জোড়ায় একটা করে রাইটও আসেনি এখনো, তাই তো? একটা রাইট হলো সবে। Under section 340 of the Code of Criminal Procedure 1973 of the Code can কি করেছিস? হ্যাঁ, কি করেছিস? রাইট করেছিস। ডি হচ্ছে আনসার, রাইট। 6 দাগেরটা, তাই তো? আচ্ছা, এবারে আমরা সাথে চলে যাচ্ছি। ইফ আ জাজ ডাইজ আফটার রাইটিং হিজ জাজমেন্ট বাট বিফোর ডেলিভারিং ইট কি করেছিস? বি। ডি, বি। আনসার ইজ সি। 8টা, আ জাজমেন্ট কি করেছিস? বাহ, রাইট। তুই কি করেছিস? সপ্ততি এ। বাহ, তাহলে এখনো পর্যন্ত 2 না 3 পেলি, তাই তো? 9 2 পেলি। The maximum possible compensation awardable under section 357 of the Code of Criminal Procedure 1973 কি করেছিস? ডি, রাইট, করেক্ট। 10টা, if the accused is convicted in a criminal case for an offense under the statute which does not provide for payment of compensation কি করেছিস? হ্যাঁ, answer is C, 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 not B, not D, it's a C. 11, dash of the Code of Criminal Procedure 1973 states that compensation payable to the victim under section 357 will be in addition to the compensations payable under section 326A or 376D of the IPC. What would be the answer? C is the answer.
এগুলো এই যে প্রশ্নগুলো আমরা করছি এগুলো আবার কাউন্টার চেক করবি বাড়িতে গিয়ে যে কেন এই আনসার কিটা হচ্ছে, কেন এটাকে আমরা রাইট করছি, কেন তোদেরটাকে রং করছি। ইট শুড বি জাস্টিফাইড বাই ইয়োরসেলফ। অ্যাক্ট ধরে, কোশ্চেন ধরে যে কেন তোদের ভুল হলো, মনে ছিল না তুক্কা মারলি বলে, নাকি আনসার ভুল আছে। আনসারও ভুল থাকতে পারে, তাহলে সেটা আমাকে নিয়ে এসে বলতে হবে যে স্যার আনসার ভুল ছিল। হয়ে যাবে বাংলা, আমাকে দেখে সেটা কিছুই তো করিস না, তাহলে সবই হ্যাঁ হ্যাঁ করবো করবো করিস। এরপরে কত নম্বরটা হবে? 12. Which of the following sections of the Code of Criminal Procedure 1973 deals with provisions regarding treatment of victims of sexual crimes? D is correct. D is right. She is right. Okay. 13. An appeal against the judgment of the QTL under Section 378 of the COPC 1973 would be the answer. Right. C. এ কত পাচ্ছিস কিন্তু চিটিং করবি না। Section 401 of the Code of Criminal Procedure 1973. What would be the answer? Sorry? B. B is the correct answer. Yeah, answer B. Now answer 15. Under Section 401 of the Code of Criminal Procedure 1973, what would be the answer? B হবে, B. Under Section 401 of the Code of Criminal Procedure 1973, what would be the answer? C is the right. Sorry. The High Court cannot exercise the power under Section 407 of the CPC 1973 if D for Bombay. In which of the following cases did the Supreme Court lay down the guidelines for the premature release of life convict? Answer is A. 19. Should I go 19? Dash of the CFPC 1973 deals with the power of the magistrate to arrest. Yeah, correct. B. প্রথম 100টার মধ্যে এসে বলে রাইট করি। এই 50-60-100টার মধ্যে ডিল করছিল বলে। The dash of the CFPC 1973 allows a person making arrest to seize offensive weapons. এই বললাম 100-র মধ্যে আছে পর্ব দুটো রাইট, কারণ ওইটুকুই হয়েছে সিআরপিসি, আর হয়নি। 21. Sorry, Akansha is accused of disobeying directions of the law with an intent to save Sonam from punishment as per Section 213 CRPC. Which one? C, correct. Correct answer C. Which of the following section gives power to issue a warrant in lieu or in addition to a summons under which conditions it applies? Yeah. D করেছিস, C করেছিস। Answer would be A. Under Section 321 CFPC for fraudulent removal of concealment of property, secrets of distribution among creations and Section IPC is applicable. Yeah, C is right. B. কি মনে হচ্ছে এইভাবে পরীক্ষা দিলে আমরা জুডিশিয়াল ক্লিয়ার করতে পারবো কি পারবো না? প্রত্যেক দিন এরকম পরীক্ষা দিলে হবে, কিন্তু কি করে হবে? 100-র মধ্যে কাটতে যাচ্ছিস গাড়ি কাটটায় করতে হবে, সেটা তো এই কোশ্চেনটাই আসবে, তার তো কোনো মানে নেই। দেয়ার একটা মুখস্থ থাকলে এই কোশ্চেন গুলো করতে, এটা এই কোশ্চেনটা কি এখন ফটো আসলে পেরে যাবি, কিন্তু ঘুরিয়ে দিলে ভাই টাইপের ওপর দিলে আর পারবি? বাকিগুলোর উত্তর হচ্ছে না কাটাকাটি। এতক্ষণে 23টার মধ্যে কত স্কোর করে দিস? 4 বা 5, তাই তো? তাহলে 20-র মধ্যে 4 মানে ক পার্সেন্ট? 40%। আছিস কোথাও সিনে? কত নম্বর কোশ্চেন যাবো? 24. Which of the following deals with the order to pay
compensation when a court imposes a sentence of fine or a sentence including death sentence? Which one? B. Right. Under section 321 CRPC for fraudulent executions, deed of transfer containing false statement of considerations, which sections of IPC is applicable? B for Bombay. U. D for Delhi. D is the correct. D for Delhi. Sorry. 26. Abhijit is charged under section 242 of the Indian Penal Code. 45 of the 1862 figure having been the position's counterfeit coin, having known at the time of any decomposition thereof, the such coin was counterfeit, the word fraudulent being committed in the church, applying section 215 CRPC. Which one of the option would be correct? You all are wrong. The answer would be C. তোরা তো দেখ অ্যানালিটিক্যাল বেয়ার অ্যাক্টের ছাড়া কোশ্চেন যখন হচ্ছে অ্যানালিটিক্যাল কোশ্চেন, অ্যানালিটিক্যাল কোশ্চেন আনসার একটাও কিন্তু এখনো রাইট হয়নি। সিআরপিসি বেয়ার অ্যাক্ট বা আইপিসি বেয়ার অ্যাক্ট থেকে কোশ্চেন হলে তোদের রাইট আসছে, কিন্তু বেয়ার অ্যাক্টের বাইরে যখন আমরা অ্যানালিটিক্যাল কোশ্চেন দিচ্ছি কেন হচ্ছে না? এই কোশ্চেন গুলো নিয়ে গেলে কাল আজকে গিয়ে রিসার্চ হবে কি? যদি বাড়িতে গিয়ে রিসার্চ হয় যে কেন এটা উত্তর হলো, আমরা কেন এটা করলাম, কি জন্য উত্তরটা বি হচ্ছে না সি হচ্ছে, সেটা যদি বাড়িতে গিয়ে বইটা খুলে বেয়ার অ্যাক্ট খুলে সেকশন ধরে পড়ে বুঝে নিস এবং সেটাকে যদি আলাদা নোট করে নিস তাহলে কিন্তু মাথায় থাকবে, নইলে মাথায় থাকবে না। এত কোশ্চেন মুখস্থ করা সম্ভব না, এত অপশন মুখস্থ করা সম্ভব। কেন এটা উত্তর হলো সেটা বুঝে নিতে হবে, সেটাকে নোট ডাউন করতে হবে। বুঝাতে পারলাম? এবারে অ্যানালিটিক্যাল কোশ্চেন একটাও রাইট হচ্ছে না। The recording of reasons is writing under condition section 87 CRPC is which one? D for Delhi. Hello. A. You both are wrong. You both all wrong. Answer C. C for Calcutta. 28. Which of the following deals with cases in which a bail is to be taken? C is the correct. C is right. 28 is C. 29. Which of the following section deals with the victim compensation scheme? C is the correct. তোদের বাড়িতে গার্জেন কল করতে হবে দেখছি। তোরা লয়ার হয়ে গেছিস বলে কি সাবজেক্ট 5 পালে গেছিস, বড় হনু হয়ে গেছিস? পড়াশোনা হচ্ছে নাকি? শিবরাত্রিতে খুব নাচা গানা হয়েছে নাকি? এবার কত নম্বর হবে? 30. Under section 321 CRPC for fraudulent removal or consignment of property, which section of IPC is applicable? কি হচ্ছে এটা ভাষ্যতি? Yes, right. সপ্ততি তবু বাড়ছে, ভাষ্যতি তোর অবস্থাটা কি? বাকিদের মতন তুই অন্য একদম ডোবাচ্ছিস। গার্জেন কল করবো এবার, দাঁড়া। Which section of CRPC overrides section 72 CRPC? বল। হ্যাঁ? তুই? A. বাড়িতে গিয়ে চেক করে দেখবি কেন হচ্ছে। এক্সপ্লানেশন দিলে বাকিগুলো আমরা করতে পারবো না টাইমের মধ্যে। আন্ডার সেকশন আর টাইমের মধ্যে তোরা 100% কোশ্চেন আনসার করতে পারছিস না। 50টা কোশ্চেন 50 মিনিটে করতে হবে। হয়ে গেছে? টাইম ইজ ভেরি ক্রুশিয়াল ইন দিস এক্সাম। 32 under section 321 CRPC fraudulent executions of the deeds and transfer of false statement for consideration. Which section of IPC is applicable? Which one? D for Delhi. সপ্ততি তো এগিয়ে যাচ্ছে ভাষ্যতি। D is correct. 33. The recording of reasons in writing is a condition under section 87 CRPC is. Well, ভুল করেছিস তুই। অপশন এখন তুই পরীক্ষা হয়ে গেছে, এখন তুই অপশন খুঁজছিস। বল। রাইট, শি ইজ রাইট। তখন করেছিলি কেন বুঝতে পারিস? Which of the following section deals with the victim compensation scheme?
কি করেছিস? সি। Arman is charged with cheating Benny and the manner বল এই কোশ্চেনটা প্রচুর বড়, আমি আর পড়ছি না আলাদা করে। সি রাইট। কি হচ্ছে এটা তোর? সি রাইট। তারপরে এটাও বল 36 বড় বড় কোশ্চেন। রাইট। সি। কি করেছিস? করিসনি, ছেড়ে দিয়েছিস। একটা কোশ্চেন পড়ে বুঝতে কত সময় লাগবে? বড় বড় কোশ্চেন, বুঝতে পারছিস? হ্যাঁ, এই কোশ্চেনটা কত বড়, 35 নম্বরের কোশ্চেনটাকে পড়ে 1 মিনিটের মধ্যে বুঝে আনসার করতে হবে। তোর কত মিনিটে করেছিস আমি জানি না। 36টা পড়তে মিনিমাম 2 মিনিট লাগবে এক পাতার উপর কোশ্চেন, কিন্তু সেটাকে যদি তাড়াতাড়ি পড়ে উত্তর না করা যায় তাহলে হবে না। পড়ে বুঝে তাড়াতাড়ি উত্তর করতে হবে। তুই 36টা রাইট করেছিস, 35টা রাইট করেছিস না করিসনি? 35 দুটোই রাইট করেছিস, বাহ খুব ভালো, গুড রাইট। চলো 37। সত্যি করে বল, পড়েছিস বাকিরা? তাহলে এরকম অবস্থা কেন? বল 37 এটা বল। Under section 321 CRPC for mischief owing the only loss or damage caused is loss or damage to a private person, which sections of IPC is applicable? B করেছিস তুই, দুটোই রং। B for Bombay। 38 when any person who is bound by any bond taken under this code to appear before a court doesn't appear. Ball. A right answer is right. A is the answer. 39 to order to pay costs in non-cognizable cases is covered under C. তুই বল। B করেছিস, answer is A। 40 বল, অনেক বড় প্রশ্ন, আমি আর পড়ছি না আলাদা করে। Atif is charged with the murder of Khudabaks. D করেছিস, none of them করেছিস। তুই কি করেছিস? B করেছিস। The answer is A। 41 appearance by public prosecutors comes under which one? A is the correct answer. 42 under section 321 CRPC for mischief by killing or maiming cattle etc. Which section of IPC is applicable? All. Nah, 3. But the answer C. 43. All about one is false of section 91 CRPC. All but one is false of section 91 CRPC. এই লেভেলের কোশ্চেন তোর আনসার করতে গেলে বুঝতে পারছিস বেয়ার একটাকে কিভাবে তুলে খেতে হবে? Wrong. None of them. মানে তোরা বুঝতে, তোদের মাথায় নেই বাকি তিনটে টোটো। বাবু জুডিশিয়াল, এটার নাম জুডিশিয়াল। সবাই এমনি পালায় না। সব ক্লাসে দেখবি গাধা গরুর মতন গ্রুপ বি এর ব্যাচে যাবি, গাধা গরুর মতন দেখবি ব্যাচ উপচে পড়ছে, কিন্তু জুডিশিয়াল প্রিমিয়ারদের জন্য তোরা সেই প্রিমিয়ার। আর এই হাল তোদের তো বটতলাতেও বসা উচিত নয়, তোদের ক্লায়েন্টকে তো ফাঁসিয়ে দিবি তোরা। বাবা, এই হচ্ছে তোদের বাকি বটতলার সব। এইরকম যে ক্লায়েন্ট যাবে, ক্লায়েন্টকে শুদ্ধ ডুবিয়ে মারবি। বল the provision for special reason to be recorded। এই কোশ্চেনটা নিয়ে তোদের বন্ধু বান্ধব আছে তো? হ্যাঁ, 30-40 জনকে একটা করে কোশ্চেন দিয়ে বলি, বলতো মনে এটা কি হবে? মনে যদি বলতে পারে আমাকে এসে বলি। আছে বন্ধু বান্ধব আছে যারা খুব বেশি ফুটেজ খায়, হাব ভাব দেখায়,
হ্যাঁ আছে তো না, ভাও খাওয়া আছে না, এসব কি করছিস, সব পেরে যাবো। হ্যাঁ এটা এই কোশ্চেনটা তাকে দিস তো কটা নমুনা, যদি করতে পারে আমাকে এসে বলবি। হ্যাঁ চল, কত নমুনা দেখলাম, বল 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 44 বল। এইটা রাইট করে ফেলেছিস, কি করে করলি? গুগল দেখেছিস নাকি? গুগল দেখেছিস কোথায় বলছিস না? ও আচ্ছা, আমি না বসে থাকলে গুগল করতে চাই এটা তোমা। চলো 45, A is accused of the theft on one occasion and of causing grievous hurt on another occasion, applying section 218 CPC. Which one? D. Next question এর মানেই বুঝতে পারছিস না, কোশ্চেনটা বাংলায় করলে মনে হয় ভালো হতো তোদের। 46 বল, কি করেছিস তুই? B is the right. 45 এরটাও B, 46 এরটাও B। আচ্ছা এবারে 47 বল, 47 কি করেছিস? Which of the following deals with the copy of judgment to be given to the accused and other persons? A is the correct. 48, a commits housebreaking by day. বড় কোশ্চেন বল, সি করেছিস তুই, কি করেছিস? করিস কি? তাহলে আনসার হবে ডি, ডি ফর দিল্লি। বোঝা গেল? আমরা তাহলে 49 এ যাচ্ছি। Power of summon materials witness or examined person present is provisioned under which section? What? C, correct. 49 টা কত করে দিয়েছিস? 49 50 কোশ্চেনে যাব, 50 তে 49C ঠিক আছে। 50 under section 321 CRPC for house trespass, which section of IPC is applicable? That below. Yes. এখন আর ছিচিটাও বলতে পারি না, এমন হয়ে গেছে। ছিচি বললে অন্য জিনিস বলে চলে আসছে। এই ছিচি বলতে গিয়ে অন্য এসে গেছে, না ক্লাসে তো বলা যাবে না, ছিচিটাকে 12টা বাজিয়ে দিল, সেম সেম বলতে হবে। চ এবারে কোনটায় যাব? এটা তাহলে কি হলো আনসার? সি। এবারে 51 বল, in which of the following case a search warrant can be issued? আবার ওই জন্য সেকশন বলতে হয়। এই মানে বাকি কোশ্চেন গুলো ভুল হচ্ছে। ভালো করে কোশ্চেনটা পড়েছিস? মানে এই কোশ্চেন গুলো যদি ভুল করিস তোদের কি করে ডিগ্রি দিল? লয়ার? ইয়েস, অল অফ देम হবে ইডিয়েট। তোদের ডিগ্রি কি করে দিয়েছে আমি তো জানি না। ডিগ্রি কেড়ে নেওয়া উচিত, ওই জন্য অ্যাডভোকেট অ্যামেন্ডমেন্ট বিল আনছে। অ্যাডভোকেট অ্যামেন্ডমেন্ট বিল আনলেই ভালো হবে। সব অ্যাডভোকেটদের বারবার পরীক্ষা বসতে হবে, কি মনে রেখেছো আর কি মনে রাখোনি দেখতে হবে। একবার ডিগ্রি পেয়ে গেলে হবে না, বারবার প্রমাণ দিতে হবে যে হ্যাঁ আমরা পুরো দেয়ার অ্যাক্ট মনে রেখেছি, আইনটাকে মনে রেখেছি। তোরা সাপোর্ট করিস না জানিস, অ্যাডভোকেট অ্যামেন্ডমেন্ট বিল যেটা এসছে ওটাকে সাপোর্ট করছিস না, কিন্তু ওটা দরকার ছিল, ক্লায়েন্টদের জন্য দরকার ছিল। যাই হোক, আমাকে বাকি অ্যাডভোকেটরা গালাগালি করছে, নিশ্চয়ই এটা শুনে মারবে, মারতে বাতি রাখবে না, আমার নামে মামলা করে দেবে। সরি বল 52, which of the following deals with the code of session to send copy of finding and sentence to district magistrate? Which one? C, correct. তুই ভুল করেছিস। এবার বল 53,
entice B, the wife of C, away from C with intent to commit adultery. Adultery with B and then commits adultery with her, applying section 220 CRPC. Adultery নিয়ে প্রশ্ন আসবেই আসবে, যে হারে কোর্টে অ্যাডাল্টারি নিয়ে মামলা উঠছে আর যে হারে রায় আসছে অ্যাডাল্টারি নিয়ে মামলা আসবে। বল ভুল করেছিস, ডি হবে আনসার। কত অবধি দেওয়া ছিল পরীক্ষায়? মানে কত? 53 হয়ে গেল। এটা তাহলে আমাদের গুড বাই, বাই বাই। আমরা তাহলে এবার আইপিসি তে যাই, সিপিসি তে যাই। চলো সিপিসি, চলে এসো সিপিসি। চলো স্টার্ট করব সিপিসি। Start. Chalo. Which of the following deals with the time for inspection when notice given in the Code of Civil Procedure? Am I right? Which one? D. দেখে নিবি ভালো করে। Which of the following deals with the statement and productions of evidence in the Code of Civil Procedure? Which one would be the answer? মানে পরীক্ষাটাই দেওয়া হয়নি, তাহলে আজকে এটা নিয়ে ডিসকাস করবো না। তোরও হয়নি বেশি, তাহলে করে আন, আগের দিন ডিসকাস করবো। তাহলে এখানে ধামাচাপা দিয়ে দিই। কটা অব্দি? 10টা যাবো। পুরোটা আমি উত্তর বলে দিয়ে কোনো লাভ হবে না, তোদের মাথাটা মগজটা না ঘাটিয়ে। এখন তো নেক্সট ক্লাস শুরু হয়ে যাবে না, তাহলে এই সবজি হয়েছে? তোর হয়েছে? ওই অব্দি গেছিস? বাকি সব হয়েছে? চ তাহলে শেষ করি, কালকে তো আবার নতুন পরীক্ষা দিতে হবে। এটা কি কত নম্বরে ছিলাম? 3 নম্বর। ফটাফট বল। 3 নম্বর, which of the following deals with the right? A, correct. 4 নম্বর বল। হ্যাঁ, 4 নম্বর এটা, in order for that decision of former suite operate as per option কি বলছিস? কেন all of this তো হবে? D, all of this D। 5 নম্বর বল। 5 নম্বরের অপশন হচ্ছে C। 6 নম্বর বল। রাইট, বাহ, খুব ভালো করেছিস। 5 নম্বরেরটাও C, 6 নম্বরেরটাও C। 7 নম্বর বল। কি তোরা পড়ছিস না ভালো করে? all of this ভালো করে, যেগুলো ভুল হচ্ছে সেগুলো বাড়িতে গিয়ে দেখবি, কত পেলি আজকে বলবি। 8 নম্বর বল। হ্যাঁ, ডি, এটাও all of this। তারপরে বল 9 নম্বরেরটা। বি। 10 নম্বরেরটা। A। Resides used companies হয় থেকে, বা টড হয় থেকে। রিসাইডস মানে জানিস না? তাহলে ন্যাচারাল পারসন হবে না তো অন্য কি করে হবে? কি মাথায় পরীক্ষা নিয়ে বসেছিস? এই কোশ্চেন গুলোকে ভুল করছিস। তোদের ওই সত্যি কথা ওই করাই হচ্ছে, ওই অ্যাডভোকেট অ্যামেন্ডমেন্ট। এটা বললেই সব অ্যাডভোকেটরা রেগে যায়, খুব ভালো লাগে, মজা হয়। বল 11। হ্যাঁ বল। বি। 12 এরটা বল। হ্যাঁ, 12 এরটা সি করেছিস, রাইট করেছিস।
দুহাত তুলে নাচ। 13টা বল। Well, lovely. See, correct. সিপিসি তে ও ভালো যাচ্ছে, আইপিসি তে সিআরপিসি তে তুই ভালো হচ্ছে মনে হচ্ছে, রেজাল্ট তাই বলবি। 14টা বল। কতটা করিস নি কি? এই করেই আসবি তোরা, এই করেই আসবি পরীক্ষা। যা ছোটবেলায় ছিলি তা এখনো আছে, সেই ক্লাস 4-5 যা ছিলি, 9-10 যা ছিলি এখনো তাই আছিস। তোদের মধ্যে কোনো ম্যাচুরিটি ডেভেলপ করেনি। বল 15 নম্বরটা তো হবে এবার, তাই তো? 15 নম্বরটা বল কি হবে? আমাদের আর এক বিজ্ঞ বলুন, জাজ, আর একটা উর্বি জাজ, ফিউচার জাজ কি বলে শুনুন। ফিউচার জাজ এ করেছে, তুই কি করেছিস? বি। 16 নম্বরটা বল। ইগনোর করা, না বিবেচনা করা, না বিবেচনা করাটাকেও সেটা সাইডস বলে। নেক্সট কত নাম্বার হবে? 16। 16 16 16, হ্যাঁ বল 16। 16 অপশন, 16 অপশন। তুই কি করেছিস? এই রাইট আছে, সি ইজ রাইট। 17 ডি, রাইট। ডি ফর দিল্লি। 18 রাইট। 19 ডি ডি ডি। কি করেছিস? 20 সি। 21 সি, রাইট। 22 ডি, ইয়া রাইট। 23 রাইট। বাহ, ইমপ্রেসিভ, ভালো করেছিস তো। সিপিসিটাই শুধু পড়েছিলি বোধহয়। 24 সি। 25 24 সি। 25 B, right. That's great, fine, good answer. 26 A, right, not B. 26 A. 27 C, right. বাহ, খুব ভালো হয়েছে। 28 A, ভালো করে ক্রস চেক করে নিবি বাড়িতে গিয়ে। হ্যাঁ। 29 ডি, রাইট। 30 2 ডি, রাইট। বললাম তো তুই সিআরপিসি পড়েছিস, তোরা ও সিআরপিসি পিসি পড়েছে। ও সিপিসি তে ফাটাচ্ছে, তোরা সিআরপিসি ফাটাচ্ছিলি। বাহ, পরীক্ষাটা হবে কি তাহলে? দেখ, তোর শরীর খারাপ হোক, জ্বর হোক, তোর যাই হোক, তুমি তো পাঠালাম সেদিনকে। তুই 10 ঘন্টা না পড়লে দুনিয়া 10 ঘন্টা এগিয়ে গেছে। তুই দেখ, তুই সিপিসি ভালো পড়েছিস, সিপিসি তে ভালো এগিয়ে যাচ্ছিস। ও সিআরপিসি ভালো পড়েছে, সিআরপিসি তে এগিয়ে যাচ্ছে। ও সিপিসি পড়েনি, সিপিসি তে ঢুকছে। তুই সিআরপিসি পড়েছিস, সিআরপিসি তে ঢুকছিস। এবার এখানে যে সিআরপিসি সিপিসি ভালো দুটো একসঙ্গে পড়েছে, সে তোদের দুজনের থেকে বেশি এগিয়ে চলে যাবে। ওই জন্য তুই পড়লি না বলে কি পরীক্ষাটা বন্ধ হলো? না তোর সময়টা বাঁচলো, না তুই এগোলি না বাকিরা এগোলো? ওই একজন একটা করছে, আরেকজন একটা করছে, কিন্তু যে দুটো করবে সেই তো এগোবে। বুঝতে পারলাম? কত নম্বরে যাবো এবার? শেষ 30টা ছিল। ও 30টা দিয়েছিলাম। আচ্ছা ডি, ঠিক আছে। কোনটা? হ্যাঁ, তাহলে আমরা এখানে সমাপ্ত করছি।
আর আগামী দিন তাহলে কি পরীক্ষা থাকবে বলে ফেল তাড়াতাড়ি বল। আগামী দিন কি পার্সোনাল ল লিমিটেশন বা পার্সোনাল ল আর অন্য কিছু পার্সোনাল ল বিএনএসএস আইপিসি এগুলো সব করবো একসাথে? বিএনএস আইপিসি আর লিমিটেশন আর পার্সোনাল ল করবো নাকি? বিএনএস সিআরপিসি আইপিসি বিএনএস এই তো চলছে, হু করেই চলছে। অর্ধেক পরীক্ষা তো বিএনএস বিএনএসএস সিআরপিসি আইপিসি কি চচ্চড়ি হচ্ছে। আচ্ছা তুই এখন সেটা বল কি করবো? মানে এগুলো তো থাকবে, সিপিসিটা আবার থাকবে আর সিআরপিসিটাও আবার থাকবে। ভালো করে বল, সিআরপিসি তো সিআরপিসি আইপিসি নিয়েই হয়েছে, তাহলে এই সিআরপিসি আইপিসিটা নিয়েই একটা পরীক্ষা আগামী দিন, বাকিটা আরো 50টা থাকবে আর সিপিসিটার 50টা থাকবে। আর এরপরে কি করব? নতুন করে বিএনএস বিএনএসএস থেকে কিছু কোশ্চেন করব কি? দুটোকে মিলিয়ে বিএনএস বিএনএসএস থেকে মিলিয়ে আইই থেকে মিলিয়ে, হ্যাঁ। আর তাহলে সিপিসিটাও আছে, কিন্তু এরপরে এক্সট্রা তাহলে নতুন কি ধরবো? পার্সোনাল ল ধরবো না এভিডেন্স ধরবো? এগুলো তো ম্যাক্সিমাম সব বেয়ার অ্যাক্ট ধরেই যাচ্ছে। বেয়ার অ্যাক্টে আর কিসে ধরবো বল? এভিডেন্স ধরে নিচ্ছি। তাহলে এভিডেন্স একটা কিন্তু ঢোকানো হয়ে যাবে, এভিডেন্স আইইএ। ওকে, তাহলে এভিডেন্স এভিডেন্স থাকবে, আইইএ থাকবে, সিআরপিসি আইপিসি সিপিসি বিএনএস বিএনএসএস লিমিটেশন আর প্রপার্টিটা এখন রাখছি না। হ্যাঁ লিখে রাখ, সিআরপিসি আইপিসি সিপিসি বিএনএস বিএনএসএস আর হচ্ছে তোর কি বললাম এখন, হ্যাঁ এভিডেন্স আর আইইএ না পিসিএ, আইইএ তো এটাই, পিসিএ। ঠিক আছে, অসুবিধা নেই। 50টা করে পরীক্ষা শুক্রবার দিন 2 থেকে। হ্যাঁ, ওকে, বাই, থ্যাংক ইউ।